সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি নির্ধারিত বিষয়টিকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আর কাউকে বসতে বললাম না, কারণ বসার সুযোগ নাই, দাঁড়িয়ে থাকুন। আর বসতে সবাইকে তো বসতে বলাও যায় না, কেউ কেউ জিন্সের প্যান্ট পরে আসছে, এদের এটা আমি বুঝি না, এই প্যান্ট সেলাই করে ঠ্যাং ঢুকাইছে না ঠ্যাং ঢুকায় সেলাই করছে এটা বুঝি না। এদেরকে বসতে বললে মুশকিল, চিটেন ফাঁক, অতএব এদেরকে তো বসার মোটেও সুযোগ নাই, আর জায়গাও নেই যে বসবেন আপনারা, ঠিক কিনা? আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সামনে বসুন। এদিক মনে হয় কালকে প্রজেক্টর দিতে হবে আপনাকে, পিছনের লোকদের জন্য একটা প্রজেক্টর রাখা দরকার আছে। আজকে তো সুযোগ নাই, কালকে করে দিবেন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ইরশাদ করেছেন, শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। সাক্ষ্যটা কার? সাক্ষীকে আল্লাহ, সাক্ষ্যকার নিজের পক্ষে, যে আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ সাক্ষী দেন আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, যে ইলমের মাধ্যমে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান অর্জন করা যায়, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করা যায়, এইরকম ইলমের ধারক যারা, তারাও সাক্ষ্য দেয় নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আসলেই তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, সর্বময় জ্ঞানের অধিকারী, বলেন সুবহান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। সাক্ষ্যটা কার? আল্লাহ তার তাওহীদের পক্ষে নিজে এই সাক্ষ্য দান করলেন। সুবহান। গোটা কোরআন শরীফে পূর্ববর্তী শতাধিক আসমানি কিতাবে এর চেয়ে বড় কোনো সাক্ষ্য ছিল না। সুবহান। আপনারা মনে হয় আমার বাংলা কথা বুঝতেছেন না, আবার বলছি, গোটা কোরআন শরীফে এবং পূর্ববর্তী শতাধিক আসমানি কিতাবে এর চেয়ে আযম শাহাদা, বড় সাক্ষ্য আর একটাও নাই, ছিল না। সুবহানাল্লাহ। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ একটি হাদিস নকল করেছেন এই আয়াতের ফজিলতে ব্যাখ্যায়। মূলত তিনি
তারজামাতুল বাবের আলোচনা করতে যে এই আয়াতকে উল্লেখ করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যাটিও উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শাম দেশ থেকে, সিরিয়া থেকে শাম, দুইজন ইহুদি মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। মদিনাতুল নবী, মদিনাতুল মুনাওয়ারাতে এসেই তারা বুঝলো এই মদিনা শরীফ হচ্ছে মদিনাতুল নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা। কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা, মদিনা মুনাওয়ারার যে বর্ণনা তাওরাতে পেয়েছিল, হুবহু তারা মিল পেল। একটি কথা খুব ভালো করে মনে রাখবেন, ১৫০০ বছর আগে ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। আর একটু জোরে বলেন সুবহান। কিন্তু ইহুদি জাতি এমন একটা অভিশপ্ত জাতি, ভাগ্য বিপন্ন জাতি, ঐতিহাসিক বেয়াদব জাতি, জেনেটিক গাদ্দার জাতি, যে আল্লাহ রসুলকে চিনার পরও অধিক সংখ্যক ইহুদি উম্মতে মুহাম্মদী হবার সৌভাগ্য পায়নি। কিন্তু ওরা মনে প্রাণে জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দেখেন, বুখারী শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করলেন, খায়বার যুদ্ধের কথা শুনেছেন না? মদিনাতুল মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে খায়বার, সেখানে ছিল ইহুদিদের সবচেয়ে বড় ঘাঁটি। আমি খায়বার সফর করেছি। ১৫০০ বছর আগে ইহুদিরা পাথরে যে দুর্গ নির্মাণ করেছিল এটা আজও আছে, ঘুরে ফিরে দেখেছি। আল্লাহর হাবিব যখন খায়বার বিজয় করলেন, ইহুদি নেতারা নিহত হলো, মহিলারা বন্দী হলো, শিশুরা বন্দী হলো, সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া, কি নাম? বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা। আরে এখানে কথা বলছি, কি অবস্থা? তোমরা শ্রোতা না ইয়াজুজ মাজুজের প্রতিনিধি? একদম খামোশ, চুপচাপ। যে যত কষ্ট করে ওয়াজ শুনবা সে তত সওয়াব পাবা। প্রিয় সুধী, খেয়াল করতেছেন? হযরত সাফিয়া বিনতু হুয়াই বলেন, তিনি আল্লাহ রসুলের কাছে আবেদন পেশ করলেন যে আমি সাফিয়া কোনো সাধারণ ঘরের মেয়ে না, হযরত হারুন নবীর বংশধর। আমি অন্য কারো কাছে যেতে চাই না, আল্লাহ রসুল যদি আমাকে ওনার কদমে জায়গা দেন আমি সৌভাগ্যবান মনে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করলেন। তিনি ঈমান আনলেন, আল্লাহ রসুল তাকে নিকাহ করলেন, তিনি উম্মতের আম্মা হবার সৌভাগ্য লাভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রসুল দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, সাফিয়া, এত জোরে তোমারে কে মারছে? এত জোরে মারলো কে তোমাকে? 5টি আঙ্গুলের দাগ বসে আছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার দুর্গ জয় করেছেন। রাতে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালে যখন যুদ্ধের আগে আমি আমার পূর্বের স্বামী ইহুদির কাছে, আমার স্বামীর কাছে স্বপ্নের কথাটা বললাম, সে সর্বশক্তি দিয়ে আমার গালে চপেটা ঘাত করে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। স্বপ্নের ব্যাখ্যা বুঝছে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ থেকে বিরত থাকে নাই, যুদ্ধ করলো, নিহত হয়ে গেছে। হযরত সাফিয়া এটা বর্ণনা করেছেন। তাহলে ইহুদিরা খুব ভালো করে চিনতো আল্লাহ রসুলকে, যে তিনি আল্লাহর আখিরি নবী, তিনি নবীগণের নবী। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনতে পারে না। সহিহ বুখারী 2য় খণ্ডে আরেকটি হাদিস এসেছে। হযরত সাফিয়া বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার বাবা হুয়াই বিন আখতাব, সে ছিল গোটা আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, বলা যায় ইহুদিদের আল্লামা। ইহুদিদের
আমার চাচা হুয়াই বিন আখতাব বাবা আর আমার চাচা দুইজন গেলেন আল্লাহ রসুলের সাক্ষাতে। হযরত সাফিয়া বিনতু হুয়াই বলেন, মদিনা মুনাওয়ারা থেকে তারা যখন খায়বার ফিরে আসলো, আমি দেখলাম আমার বাবা এবং চাচা দুইজনের চেহারাটা কালো হয়ে গেছে। তারা কি যেন কানে কানে কথা বলে, আমাকে শুনতে দেয় না। আমি গভীর মনোযোগে কান পেতে শুনলাম। আমার চাচা আমার বাবাকে প্রশ্ন করছে, আহুয়া হুয়া। বর্ণনা পেয়েছি যার সিফতের কথা আল্লাহ আলোচনা করেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণগান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফতের কথা, ওনার সম্মান মর্যাদার কথা তাওরাতে পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। আমরা আজকে মদিনা মুনাওয়ারা থেকে ঘুরে আসলাম, তাওরাতে সব বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেহেতু মিলে গেছে, ইনি কি তিনি নাকি? আমার বাবা বললেন, আস্তে কথা বলো, কেউ না শোনে। মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখিরি নবী যার কথা তাওরাতে এসেছে। আমার চাচা তখন জিজ্ঞেস করলো আমার বাবাকে, তাহলে আসো আমরা সবাই দলে বলে মুসলমান হয়ে যাই। হুয়াই বিন আখতাব বলল যে না, মুসলমান হওয়া যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তিনি আসবেন আখিরি নবী হিসেবে আমাদের ধারণা ছিল বনি ইসরায়েল থেকে, কিন্তু তিনি তো আসলেন ইসমাইলের বংশে, অতএব আমরা মুসলমান হব না, আমরা বিরোধিতা করে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি ইহুদিরা জেনেটিক বেয়াদব, ঐতিহাসিক গাদ্দার, ঠিক কিনা বল? এখন প্রশ্ন আসে না, মুসলমান হতে পারলো না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার পরও মুসলমান হতে পারলো না কেন? প্রশ্ন আসে কিনা? আরে ভাই বলেন না, আসে কিনা? জবাবটা আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই অভিশপ্ত ইহুদি জাতি, ওদের বড় অপরাধ, তার আল্লাহর আয়াত মহাসত্যকে অস্বীকার করে, আর প্রচুর সংখ্যক বনি ইসরায়েলের নবীকে তারা হত্যা করেছে। আর যারা বনি সত্যের পক্ষে সাক্ষী দেয় তাদেরকেও তারা হত্যা করে। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে দেন নাই। তাদের দুনিয়া আখেরাতে কি অবস্থা ইহুদিদের আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়া ও আখেরাতে, ইহুদিদের দুনিয়া আখেরাতে সব পণ্ড, ওদের আখেরাতও নাই, ওদের দুনিয়াও নাই, আর ওদের কোনো সাহায্যকারী নাই। এখন আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন, হ্যাঁ ইহুদিদের আখেরাতে কিছু নাই তা তো মানলাম, দুনিয়াতে তো আছে, সব সম্পত্তি তো ওদের হাতে, করতে পারেন না? মনে করুন প্রশ্নটা, মাইকটা একটু উঁচা করা যাবে? স্ট্যান্ড মাইক প্যান কোথায়? একটু 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 2 ইঞ্চি উঁচা করতে হবে। যাক যাক, থাক থাক, এখন আরো ডিস্টার্ব হবে, মাইক প্যান মনে ঘুমাইতে গেছে না, আছে? হ্যাঁ থাক। আসলে ইউটিউবাররা তাদের স্পিচগুলো এখানে বেঁধে দিলে সমস্যা হয়, ওটা আলাদা একটা স্ট্যান্ডে বাঁধতে হয়। সে যাই হোক, থাক থাক থাক, ওখানে থাকো। তোমার তো মাথায় টুপি না, আমার মনে অজুও নাই, তোমার দরকার নেই আসার, ওখানেই থাক। প্রিয় ভাই, থাক, ঠিক করে নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমার রসিকতা একটু কষ্ট পেলেন নাকি? প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা বলতে পারেন, প্রশ্নটা আপনাদের নাও হতে পারে, বাংলাদেশের তো প্রচুর সংশয়বাদী আছে, নাস্তিক আছে, দেখেন তো এরা আমার সাথে বসে প্রায়, কেউ ঠিক হয়, চোরা বহু চোরাই বসছে, কিন্তু বলতেছি কেউ ঠিক হয় কেউ ঠিক হয় না। ওই যে একটা কথা আছে না, কি যেন বাঁকা সোজা করা যায় না, সেটা নাই বললাম আমি, আপনারাই বললেন। তো বলছিলাম যে সংশয়বাদীদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে
যে আল্লাহ তাআলা কোরআনে বললেন ইহুদিদের দুনিয়াও নাই আখেরাতও নাই, আখেরাত নাই তা তো বুঝি, দুনিয়া নাই কেমনে বুঝবো? তারপরে আল্লাহ বলছেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারী নাই। ওদের সাহায্যকারী তো দেখে আমেরিকা করতেছে, মুখে করতেছে, ব্যাপারটা কি? দেখেন ভাই, বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ৭৮% ইকোনমি, অর্থনীতিকে কন্ট্রোল করে আমেরিকা। কে করে? আর আমেরিকার ৮০% অর্থনীতি কন্ট্রোল করে রকচাইল্ড ফ্যামিলি। এটা একটা ইহুদি পরিবার, রকচাইল্ড ফ্যামিলি, বুঝতে পারছেন? তারা ৮০% অর্থনীতি কন্ট্রোল করে। তাই বলে ইহুদিদের আসলে দুনিয়াতে কিছু নাই। কারণ চোর জনগণের সমস্ত সম্পদ চুরি করে, মিলিয়নার হোক আর বিলিয়নার হোক, ওরে তো ধনী বলা যায় না, চোরই বলতে হয়। সারা বিশ্বব্যাপী ইহুদিরা যে সম্পদ জমা করেছে, এটা সুদের মাধ্যমে, গরিবকে শোষণ করে, মানুষকে ধোঁকা দিয়ে, প্রতারণার মাধ্যমে মানুষের সম্পদ চুরি করে ধনী হয়েছে। আমরা তাদেরকে ধনী বলে স্বীকৃতি দিতে পারি না। তা সবচেয়ে বড় প্রমাণ, ওদের যে দুনিয়াও নেই আখেরাতও নেই। দুনিয়া যে নাই বুঝেন, বিশ্ব মানচিত্রে তাদের একটা রাষ্ট্র নাই। বলবেন ইসরায়েল, এটা তো জারজ রাষ্ট্র, জবরদখল। এটা আমাদের জায়গায় ওরা জবরদস্তি করে বাড়ি বানাইছে। এটাকে আমরা তাদের রাষ্ট্র বলতে পারি? মনে করেন আপনার একটা বাড়ি আছে ১ বিঘা, কিন্তু এলাকার কিছু দুষ্ট মানুষ, কিছু আছে না বিকজ টাইপের মানুষ, হ্যাঁ, পিস্তল বাহিনী, এরকম একজন এসে আপনার বাড়ির সামনের 10% দখল করে ঘর একটা তুলছে। ঘরটা কি তার না আপনার? আপনার। সে কি জবরদখলকারী। ওর সাথে তো আপনি পারতেছেন না, কারণ ওর সব ওর পক্ষে, ওর কাছে পিস্তল বাহিনী আছে, এলাকার মাতব্বরা তার পক্ষে, ওর আবার দুলাভাই আছে। ওরে যদি অ্যারেস্ট করা হয়, টেলিফোন আসে, কারে ধরছো? অমুককে ধরছি। এই সে তো আমার শালার ঘরের শালা, ছাড়ো। তখন সে মাপ পেয়ে যায়। কোথাও আপনি বিচার পেলেন না, যুগের পর যুগ সে আপনার জায়গা দখল করে বাড়ি বানায় রাখলো। সেটা কি তার বাড়ি না আপনার বাড়ি? এই পৃথিবীর তাগুতি শক্তি 1917 সালের পরে ব্রিটেনের প্রত্যক্ষ মদতে, সহযোগিতায়, চক্রান্তে, পশ্চিমারা চক্রান্তের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানের বাপ দাদার ভিটি দখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গঠন করেছে। আমরা রাষ্ট্র বলে স্বীকৃতি দেই না, দিব না, দিব না, দিব না। মনে রেখো মুসলমান, আজ হোক কাল হোক, বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সেই দিন আসতেছে, ঠিক কিনা বলেন? সেই দিন আসতেছে। আল্লাহ বলেছেন ওমা লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারী নাই। আসলেই তো নাই। 1917 সালে তাদেরকে ব্রিটেন জাহাজে করে আনা শুরু করলো ইউরোপ থেকে। হিটলার এমন দেওয়া দিচ্ছে, একটা দুইটা মারছে, প্রায় 70 লক্ষ ইহুদিকে সে একেবারে কি বলবো এটাকে ক্লিন সাফ করছে। মরার আগ দিয়ে হিটলার, অ্যাডলফ হিটলার তার পিএসকে বলেছিল, কিছু ইহুদি রেখে গেলাম, এগুলোরও মারতে পারতাম। কেন? আগামী প্রজন্ম আমার যারা গালি দিবে ওরা বুঝবে আমি কাদেরকে মারছি। হিটলার মুসলমান হয় না, এই জন্য আমি দোয়া করতে পারি না, নইলে প্রাণ ভরে ওর জন্য দোয়া করতাম। কারণ সে বিশ্ব মানবতার কল্যাণে অনেকটাই কাজ করে গেছে। এক অভিশপ্ত জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। ব্রিটেন তাতে সাহায্য করেছে। 1948 সালে তাদেরকে স্বাধীনতা দেওয়ার পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করা শুরু করছে। প্রতি মাসে যুক্তরাষ্ট্র প্রতি বছর $4 বিলিয়ন তাদেরকে সহযোগিতা করে আসতেছে। এখন আমেরিকা এতদিন সাহায্য করছে, এখন মুখ ফিরায় নিচ্ছে, কারণ ওরই তো যায় অবস্থা। 19 বছর মধ্য এশিয়াতে যুদ্ধ করে, বুঝলেন, নিরস্ত্র মুজাহিদদের সাথে যুদ্ধ করে 19 বছরে তার লস হয়েছে, খরচ হয়েছে $2.26 ট্রিলিয়ন। এটা আপনি হিসাব করতে পারবেন না।
অন্তত বাংলাদেশের 40 বছরের বাজেট $2.26 ট্রিলিয়ন খরচ করে ও ভিক্ষার ঝুলি এখন হাতে নিয়েছে আমেরিকা। 19 বছরে এমন থেরাপি দিছে আল্লাহর বান্দারা, অস্ত্র শস্ত্র গোলা বারুদ রেখে কোন রকম প্লেনে ঢুকছে, আর কেউ চাকায় ঝুলেই রওনা দিচ্ছে, ঠিক কিনা? এখন তার দেশ রক্ষা করা মুশকিল, এখন আর ইসরায়েলকে সাহায্য করতে চাচ্ছে না। আল্লাহ তো বলেই দিচ্ছেন 1500 বছর আগে, ওমা লাহুম মিন নাসিরিন, আসলেই তারা তাদের কোনো স্থায়ী সাহায্যকারী পাবে না, পাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে। ইহুদি জাতি 1500 বছর আগে, আজও তাদের উত্তরসূরিরা পৃথিবীতে অভিশপ্ত জাতি হিসেবেই আছে। খুব কম সংখ্যক ইহুদি মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছিল। এইরকম 2 জন শাম দেশ থেকে গেল মদিনাতুল মুনাওয়ারাতে। শাম চিনতে পেরেছেন? 4টি রাষ্ট্রকে শাম বলা হয় হাদিসে। আপনার সিরিয়া, যার রাজধানী দিমেশক, তারপরে আপনার জর্ডান, যার রাজধানী আম্মান, লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ, এই বেল্টকে বলা হয় শাম। কি বলা হয়? শাম। এর রাজধানী কি বলা হয়েছে কোরআন কারীমে? রোম। আপনারা মনে করেন ইটালির রোমকে বলা হয়েছে, তখন তো ওই রোম ছিল জঙ্গল। আল্লাহ যে রোমের কথা বলছেন, এটা হচ্ছে শামের রাজধানী রোমের কথা। কথা বুঝতে পেরেছেন? সেটা অন্য কোনো আলোচনায় আমি ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। ইহুদি 2 জন যখন মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছল, তারা লোকজনের কাছে জিজ্ঞেস করলো যে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করেছেন মদিনা মুনাওয়ারাতে? লোকজন বলল হ্যাঁ। তারা আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলো। 2 জন ইহুদি, হিব্রান মিন আহবারিল ইয়াহুদ। হিব্রুন বলা হয় ইহুদিদের শ্রেষ্ঠ আলেমদেরকে, এরকম হিব্রানে মিন আহবারিল ইয়াহুদ। শাম দেশে ইহুদিদের সবচেয়ে বড় 2 জন আলেম আল্লাহর হাবিবের কাছে যে উপস্থিত। আল্লাহর হাবিবকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে প্রাণে আমরা বিশ্বাস করি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। তবে যদি এখন একটি প্রশ্ন করব, আপনি যদি তাৎক্ষণিক উত্তর দেন, আমরা বিলম্ব না করে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করলেন, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? প্রশ্ন করতে দেরি, জিবরিল আসতে দেরি করলো না। আল্লাহ পাক আলে ইমরানের 18 নম্বর আয়াত নাজিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আযম শাহাদা ফি কিতাবিল্লাহ, আযম শাহাদা ফি ইলমিল্লাহ। আল্লাহর এলেমে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য, আল্লাহর সমস্ত কিতাবে এটাই ছিল সবচেয়ে বড় সাক্ষ্য, আল্লাহর চূড়ান্ত কিতাবে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। সাক্ষ্যটা তাওহীদের সাক্ষ্য। সুবহান। এখন একটু ব্যাখ্যা বুঝুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদম শেষ প্রান্তে যারা, তাদের চেহারা মোবারক আমি দেখতে পারতেছি না, কিন্তু তারা তো মনে হয় আমাকে দেখতেছে নাকি? আপনারা ঘুমাচ্ছেন না তো? পিছনে যারা, কে কে ঘুমান হাত উঠান। ঘুমাচ্ছে না, সব সজাগ হয়ে বসে আছে, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সবচেয়ে বড় সাক্ষ্য। আল্লাহ একজন আছেন, স্রষ্টা, এটার জন্য কোনো সাক্ষ্য লাগবে না, সাক্ষীও লাগবে না, সাক্ষ্যও লাগবে না, সাক্ষীও লাগবে না, কিতাবও লাগবে না, এভিডেন্সও লাগবে না। বিনা সাক্ষীতে সাক্ষ্যতে এই কথা বলতে সৃষ্টি বাধ্য, আমার একজন স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ। কারণ সৃষ্টি যতটুক বাস্তব, তার চেয়ে মহাসত্য স্রষ্টা। স্রষ্টা ছাড়া সৃষ্টি হতেই পারে না।
এই কথাটা খুব সূক্ষ্ম না, কথাটা স্থূল, কিন্তু এই কথাটা বুঝতেছে না নাস্তিকরা। এই কথাটা বুঝতেছে। ইমামে আজম শারহু ফিখিল আকবরে মুকদ্দমা এসেছে, অন্যান্য ইতিহাসের কিতাবও এসেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে আপনার বাগদাদে এক গ্রিক দার্শনিক এসেছে, ফিলোসফার, ফালসাফি। গ্রিক দার্শনিক বলতে পারেন এখনকার বুদ্ধিজীবীদের মতোই, কিন্তু পার্থক্য আছে। ওই যে গ্রিক দার্শনিক, ওদের মাথার উপরেও কিছু থাকতো, ভিতরেও কিছু থাকতো। এখন যারা বুদ্ধিজীবী বাংলাদেশে, এগুলোর দিকে কিচ্ছু নাই, মাথা তো পুরা সাফ, সাফা চাট, বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। যদি সিটি স্ক্যান করেন দেখবেন আপার স্টোরে কিচ্ছু নাই, খালি। কিন্তু ওই যুগের যারা ছিল ফিলোসফার, ফালসাফি, ওদের মাথায় কিছু ঘিলু নামে থাকতো, বুঝলেন? এই দার্শনিক প্রচার করতেছে চতুর্দিকে, স্রষ্টার আবার কি দরকার? এই সৃষ্টির জন্য তো স্রষ্টার কোনো দরকার ছিল না। এক কথায় নাস্তিক। মুসলমানেরা খবর দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে, যে হুজুর আপনাকে লাগবে এই ফিলোসফারকে, গ্রিক দার্শনিককে শায়েস্তা করতে। ইমাম আজম রহমতুল্লাহ তারিখ দিলেন, নির্ধারিত সময় দিলেন, তিনি রওনা দিলেন। বাহাসের নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পর তিনি আসলেন। নাস্তিক তো তেলে বেগুনে জ্বলে একেবারে অগ্নিশর্মা। ইমাম আজমের সাথে কোনো বহস নাই, তিনি ওয়াদা খেলাফ করছেন। উনি ওয়াদা খেলাফ করছেন, বড় দোষ হয়ে গেছে, তার যে ইমান নাই খবর নেই। আমাদের দেশে এমন কিছু মুসল্লি পাবেন, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, ঠিক না? ইমাম সাহেবের দোষ ধরে। কার দোষ ধরে? কিন্তু মুসল্লি যে দোষ ধরতেছে, ও এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন এসে মসজিদে একটু কাশাকাশি করে, সদরুদ্দিন আছে একটু দেখায়, তারপর কি হম্বি তম্বি, কথায় কথায় ইমাম সাহেবকে ধমক দেয়। আরে যুবক, আর কত চুপ থাকবা? তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তোমার। কোন বেনামাজি যাই হোক, ইমামকে ধমক দিলে কলার ধরে তারে মসজিদ থেকে বের করে দাও। তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তো তোমার। ইমাম ভুল করতে পারে, সে তো মানুষ, তার ভুল ধরবে আরেকজন আলেম। ইমাম দ্বন্দ্ব হয়ে গেছে, সমাধান করবে কোন শেখ, ঠিক কিনা বলে? ওই শরাবখোর, মদখোর আর জুয়ারিদেরকে ইমামের উপর আঙ্গুল উঠাবার সাহস দিবেন না, মনে থাকবে? প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, তো নাস্তিক বলতেছি ইমাম সাহেব ওয়াদা বর খেলাফ করছে, তার সাথে বহস নাই, কিন্তু তার কি নাই? ইমানই নাই। ইমাম আজম বললেন, ঠিক আছে, তোমার সাথে আমার বহস করার শখ নাই, দেরি যে কেন হয়েছে তা কি বলবো? হ্যাঁ, এটা বলতে পারেন। দেরি কেন করছেন 3 ঘন্টা? দেখো, তোমার সাথে বাসে আসবো, মাঝখানে পড়ছে ফোরাত নদী। কি নদী? এখন আমি দাঁড়িয়ে আছি, কোনো তো নৌকা নাই। তো আমি ভাবতেছি, আহারে একটা নৌকা হলে ভালো হইতো। হঠাৎ দেখি নদীর কূলে একটা বৃক্ষ হয়ে গেছে। না, আন্দাজে সুবহানাল্লাহ কইবেন না, আগে শোনেন। গাছ একটা হয়ে গেছে। এখন আমি প্রয়োজন অনুভব করলাম, গাছ হইলে কি হবে, করাত তো লাগবে, তক্তা না হইলে নৌকা বানাই কি দিয়া। হঠাৎ দেখি করাত ছাড়া গাছ সাইজ হয়ে গেছে, তক্তা হয়ে গেছে। তারপর কোনো কারিগর নাই, মিস্ত্রি নাই, তক্তা সব জোড়া লেগে জুৎসে একটা নৌকা হয়ে গেছে। তারপরে তো আরো আশ্চর্য কথা, নৌকা যখন পানিতে নামলো, লগি নাই, বৈঠা নাই, মাঝিমাল্লা ছাড়া আমি উঠলাম, আমার নৌকা আমারে পার করে দিল। নাস্তিক বলে জনগণকে, ভাই সব ভাবছিলাম ইমাম সাহেবের মাথা আদা টাল, এখন তো দেখি পুরাই খারাপ। ভাবছিলাম ইমাম সাহেবের মাথা হালকা পাতলা নষ্ট হয়েছে, এখন তো দেখি পুরাই নষ্ট। মানুষের মন চাইলে কি বৃক্ষ হয়? করাত ছাড়া কি গাছ কাটে? সিজিলিং করা ছাড়া তক্তা হয়? কারিগর ছাড়া নৌকা হয়? মাঝিমাল্লা ছাড়া নৌকা চলে?
বিশ্ববরণ্য ইমাম ইমাম আজম বললেন, রে দাহরিয়া, রে নাস্তিক, কারিগর ছাড়া যদি একটি নৌকা হতে না পারে, মাঝি মাল্লা ছাড়া যদি নৌকা চলতে না পারে, এ বিশাল আকাশ ও জমিন এত বয়ের মাঝে যা কিছু আছে, নদী নালা বৃক্ষলতা সমুদ্র সমুদ্র পাহাড় পর্বত, এই আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহাণুপুঞ্জ নিহারিকা ধূমকেতু, এ সব কিছু বিনা কারিগরে কেমন করে সৃষ্টি হয়ে গেল? একজন মাঝিমাল্লা ছাড়া একটি নৌকা যদি এপার ওপার হতে না পারে, এই গোটা বিশ্ব চরাচর কার অদৃশ্য আঙ্গুলের ইশারায় চলছে? যিনি কারিগর আর যিনি চালান তিনি বিশ্ব স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাৎক্ষণিক সে ফালসাফি গ্রিক দার্শনিক ইমাম আজমের হাতে তওবা করে মুসলমান হয়ে গেল। তাহলে স্রষ্টা একজন আছেন, এটার জন্য কোনো সাক্ষ্য লাগে না, সাক্ষীও লাগে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীর এমন কোনো প্রান্ত যদি থাকে যেখানে এখনো মনুষ্যত্ব পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলো কাল কিয়ামতে আল্লাহ হিসাব কি নেবেন? ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা বলেন তো। মানে এমন এলাকা পৃথিবীতে যেখানে এখনো কালেমার দাওয়াত পৌঁছে নাই, ওদের হিসাব কি হবে? ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আসে কিনা? এই এলাকা কি ইমাম আজমের যুগে ছিল না এখনো থাকতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যামাজন জঙ্গল, আমাজন নাম শুনছেন না? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। কোথায়? 9টা দেশ নিয়ে, শুধু ব্রাজিল নয়, 9টা রাষ্ট্র নিয়ে একটা জঙ্গল। এটা দক্ষিণ আমেরিকাতে পড়েছে এবং 70 লক্ষ বর্গ কিলোমিটার জঙ্গলটা। বাংলাদেশের মতো 50টা রাখা যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে আমাজনকে বলা হয় দ্য লাঞ্চ অব দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। সমস্ত পৃথিবীর মানুষের বেঁচে থাকার জন্যে যতটুকু অক্সিজেন দরকার তার 20% আল্লাহ ওখানে তৈরি করে দেন। স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞান কিছু স্ন্যাপ নিয়েছে, ভিউজ নিয়েছে, সেখানে দেখা যায় সে গহীন জঙ্গলে বিজ্ঞান ঢুকতে পারে নাই। ওখানে এমনও কিছু জায়গা আছে ঘন গাছপালার কারণে হাজার হাজার বছরের সূর্যের আলো পৌঁছে নাই। ভিডিওতে তারা দেখেছে স্যাটেলাইটের মাধ্যমে ওখানেও কিছু মানুষ আছে, মানুষগুলোর কাপড় চোপড় আছে এবং তারা ভাষার আদান প্রদান করে, গান বাদ্য করে, সাংস্কৃতিক উৎসব করে, শিকার করে, পশু আগুনে সিদ্ধ করে খায়। ওই মানুষগুলোর কাছে তো ইসলামের দাওয়াত এখনো পৌঁছে নাই। ওরা মানুষ তো, কাল হাসরে কি প্রশ্ন হবে? আর ওরা জান্নাত পাবে না জাহান্নাম পাবে? প্রশ্ন কি আসে? ঠিক একই কথা বলা যায় উত্তর মেরুর ক্ষেত্রে, বরফ অঞ্চলে যারা থাকে, বুঝলেন? বরফেই জন্ম, বরফেই থাকে, বরফ দিয়েই ঘর বানায়। এস্কিমো যারা, ওখানে তাপমাত্রা থাকে সবসময়, সর্বনিম্ন থাকে -20 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ থাকে -50, 55, -70 ডিগ্রি সেলসিয়াস তাপও থাকে। পশুর চামড়া দিয়ে ওরা শরীরকে আবৃত করে রাখে, আগুন ধরাতে পারে না। কথা বুঝতে পারছেন? ওই রকম একটা মানুষ যদি বাংলাদেশে আনেন, এই তাপে সে মোমের মতো গলে যাবে। ওখানেই থাকে, ওখানে কোনো চাষাবাদ হয় না, ধান নাই, চাল নাই, গম নাই, কিচ্ছু নাই। চিন্তা করছি খায় কি? রিজিকের মালিক ওখানেও তাদের রিজিক পৌঁছে দিয়েছেন। বরফের নিচে আল্লাহ তাআলা কিছু সুস্বাদু সুমিষ্ট মাছ রেখে দিয়েছেন। ওরা বরফ খুঁড়ে খুঁড়ে মাছ বের করে কাঁচা খায়, রসগোল্লার মতো মজা পায়। সুবহানাল্লাহ। ওদের কাছে, ওদের সংখ্যা এখন পৃথিবীতে মোট প্রায় 1 লক্ষ। এখনো তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল কিয়ামতে ওদের প্রশ্ন কি, জবাব কি? জান্নাত যাবে না জাহান্নাম যাবে? প্রশ্ন কি আসে? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, এই রকম মানুষ যাদের কাছে এখনো সভ্যতা পৌঁছে নাই, মনুষ্যত্ব পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, হাসর ময়দানে আল্লাহ তাদেরকে সামনে দাঁড় করিয়ে একটি প্রশ্ন করবেন। উত্তর যদি হাবাচক হয় বেঁচে যাবে, উত্তর যদি না বাচক হয় পাকড়াও হবে। আল্লাহ শুধু প্রশ্ন করবেন, মান খলাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছেন? লোকটি যদি জবাব দেয় আল্লাহ তুমি, তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন।
কারণ গোটা সৃষ্টি জগতের জন্য একজন স্রষ্টা আছেন, এই কথা বুঝার জন্য সাক্ষী লাগবে না, সাক্ষ্য লাগবে না, কোনো প্রমাণের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। তো সাক্ষ্যটা কি জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক, ওনার জাতে কারো শরিক নাই, ওনার সিফাতে কারো শরিক নাই, ওনার ইবাদতে কারো শরিক নাই। তিনি এক, একক, আহাদুল ফারদুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওনার এই তাওহীদের সাক্ষ্য, একত্বের সাক্ষ্য দরকার আছে। এর জন্য সাক্ষীর প্রয়োজন আছে। এই সাক্ষ্যটা প্রথম তিনি নিজে দিয়েছেন। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিয়েছেন লক্ষাধিক নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলবেন না? এই সাক্ষ্য দেয় সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দেন ওহির এলেম যারা অর্জন করেছে কিতাবের মাধ্যমে সেই সব জ্ঞানীগণ। এই সাক্ষ্যর উপরে কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষ্যর চেয়ে সত্য কোনো সাক্ষ্য নাই, এই সাক্ষ্যর চেয়ে আযাম কোনো সাক্ষ্য নাই। এই সাক্ষ্য দিয়েছেন লক্ষাধিক নবী রাসূল। একজন দুইজন কথা বলে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন লাখের উপর, তাদের কাছে ওহির মাধ্যমে এই নির্দেশ ছিল, তারা মানব জাতিকে ডেকে বলেছেন, সতর্ক করেছেন আল্লাহর পক্ষ থেকে, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাত্তাকুন আই আতিউন, অতএব ইবাদত করে একমাত্র আমার। সবচেয়ে মজার কথা হচ্ছে মুসলমান ভাইয়েরা, লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরিক নেই। লাখের উপর নবী সবাই আল্লাহর কথা কানে শুনেছেন, কেউ চোখে আল্লাহকে দেখেন নাই। কিন্তু নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। তিনি কানেও আল্লাহর কথা শুনেছেন, চোখেও আমার আল্লাহকে দেখেছেন। আপনারা জানেন কানে শুনে সাক্ষ্য দেওয়া আর চোখে দেখে সাক্ষ্য দেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? লাখের উপর নবী সাক্ষ্য দিলেন আল্লাহ এক, কিন্তু কেউ আল্লাহকে চোখে দেখলেন না, শুধু কানে শুনলেন। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীগণের নবী, তিনি আল্লাহর কথা কানেও শুনলেন, আল্লাহকে তিনি চোখেও দেখলেন। সুবহানাল্লাহ। এর জন্য লাখের উপর নবী সাক্ষ্য এক পাল্লায়, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক পাল্লায়। কোন সাক্ষীর মর্যাদা আল্লাহর কাছে বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যের মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ।